আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের যে দীর্ঘক্ষণ আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, হযরতকে দেখে অনেকের চেহারায় খুশি ফিরে এসেছে। আমরা শুকরিয়া আদায় করছি হযরতকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি 1440-41 হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস ফারিগিন বিদায় ছাত্রবৃন্দের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করার জন্য, যা ভবিষ্যৎ জীবনের প্রতিটি পরতেই আমাদের পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে অনেক চড়াই উতরাই, অনেক অনিশ্চয়তার মধ্য দিয়েও সর্বশেষ একটা ঐতিহাসিক শিক্ষাবর্ষ তোমরা সমাপ্ত করতে পারলাম। শতাব্দীকাল পর্যন্ত এটা স্মরণ থাকবে যে তোমাদের শিক্ষাবর্ষ কিভাবে সমাপ্ত হয়েছে। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি আমাদের মাদ্রাসাগুলোর জন্য এবং যারা ফারিগিন তাদের জন্যও একটা অনিশ্চয়তা কেটে গেল। গত বছর যথাসময়ে পরীক্ষা হয় নাই, দীর্ঘ একটা বিরতি, সবকিছুর পর আবার সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা দিয়ে শেষ করে চলতি শিক্ষাবর্ষটাকেও কাজে লাগানো যাবে এরকম একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং শেষে আবার একটা সর্বশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে সকলে সম্মিলিত হয়ে সুন্দরভাবে নিজেদের যে বর্ষ সমাপ্তি, এটা একটা গ্রেট এন্ডিং হচ্ছে, একটা আজিমুসান ইন্তেহাই প্রোগ্রাম হতেছে। এই জন্য তোমাদেরকে মোবারকবাদি জানাই যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা বিশেষ খাস নেয়ামত তোমাদের উপর। হানিয়ান লাকুম। এই উপলক্ষে নসিহতের কথা যেখানে তেমন কিছু নাই, একটা কথা হয়তো বলি, সেটা হলো যে এখন জীবনের পড়াশোনার একটা পর্ব শেষ হলো। হয়তো অনেকেই তাখাসসুসাত ভর্তি হয়ে গেছে। যদি কেউ তাখাসসুসাত ভর্তি হওয়ার অবকাশ বা এখনো বাকি থেকে থাকে, তাহলে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি আরো পড়াশোনা করতে হয়, যদি আরো কেউ পড়াশোনা করতে চায়, তাহলে গতানুগতিকতার বাইরে যাওয়ার চেষ্টা করো। একেবারে ট্র্যাডিশনাল সবাই যা করতেছে তাই করতে হবে, এই চিন্তার বাইরে যেতে হবে। জীবন ঘনিষ্ঠ, নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা করো। লম্বা সময়ের দরকার নেই এই চিন্তা করার। একদিন ধরে পড়াশোনা করে দাওরায়ে হাদিস ফারিগ হয়েছো, নিজের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে তো প্রত্যেকের একটা অনিচ্ছাকৃত হলেও চিন্তা তো বিভিন্ন সময় আসেই যে আমি কি করব, কি করতে পারি। নিজের ব্যাপারে নিজের যে একটা অ্যানালাইসিস, নিজের ব্যাপারে নিজের একটা ফাহাম তো আছে যে আমার দ্বারা কি কাজ হতে পারে এবং আমার জব কোন ময়দানের কাজের জন্য বেশি মুনাসিব। তো যে ময়দানের কাজের জন্য নিজেকে মুনাসিব পাও, সেই ময়দানের মুনাসিবাত অনুযায়ী বাকি পড়াশোনার যতটুকু কাজ করতে হয় সেভাবে যেন করা হয়। এখন আমাদের বড় বেশি দরকার, যে পড়াশোনাটা বেশি দরকার, দাওয়াতের উপর পড়াশোনা দরকার অনেক। বিভিন্নমুখী দাওয়াত, যেগুলো প্র্যাকটিক্যাল বিষয়, সমাজে দাওয়াতের বিষয় নিয়ে যেগুলি কাজ করা দরকার। দাওয়াতের কাজের অনেকগুলো শোভা আছে, একেবারে আধুনিকতম শাখা থেকে নিয়ে শুরু করে একেবারে সনাতন কাদিম তরিন শাখা, জাদিদ তরিন হালাত থেকে
কাদিম তরিন হালাত পর্যন্ত দাওয়াতের যে ময়দান, যে মেহবার, এর মধ্যে সবকিছুই আছে। তুমি যদি একটু আধুনিক মনস্ক হয়ে থাকো, তোমার তবিয়তের মধ্যে যদি সেই রকম একটা পরিচ্ছন্নতা বা খুব সুন্দর সাজায় গুছায় কাজ করার তবিয়ত যদি থেকে থাকে, তুমি দাওয়াতের লাইনে, আধুনিক মিডিয়ার লাইনে কিভাবে কাজ করা যায় সেদিকে আগাও। মিডিয়ার লাইনে কাজ করার চেষ্টা করো, নিজে একজন দায়ী বনো। এবং বর্তমান সময়ে অনলাইন জগৎ, এটা সকল চিন্তা ফিকির প্রচার প্রসারের সবচেয়ে বড় ক্ষেত্র হলো অনলাইন। কাজে অনলাইনে দাওয়াতের ব্যাপক ক্ষেত্র আছে। তুমি যদি ইলমি তাহকিকাতের ময়দানে অনলাইন ভিত্তিক কাজ করতে চাও, তাহলে শুধু এই যে কোনো তাখাসুস করলে হবে, কিন্তু এমন ভাবে তাখাসুস করার চেষ্টা করো যাতে তোমার অনলাইনের উপর একটা মহারত হাসিল হয় এবং অনলাইন ভিত্তিক দাওয়াতের কাজের একটা পরিকল্পনা যেন নিজের জীবনে থাকে। এটা একটা ক্ষেত্র হতে পারে। আবার অফলাইনের যে দাওয়াত, একদম মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত, যেটা দাওয়াতের সর্বকালীন যে নমুনা, সেই নমুনাতেও দাওয়াতের কাজ খুব হওয়া দরকার। অনেক বিষয়, আদিয়ানে বাতিলার উপর দাওয়াতের কাজ হওয়া দরকার। খ্রিস্টান মিশনারিরা ব্যাপক কাজ করতেছে, তো সেখানে এই আদিয়ানে বাতিলার উপর তোমার তাকাবুরুল আদিয়ান, কম্পারেটিভ যে রিলিজিয়াস ডিসকাশন, তাকাবুল আদিয়ানের উপর পড়াশোনা করে এই ময়দানে কিছু দাওয়াতের কাজের জায়গা আছে। এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু পড়াশোনার জায়গাও তৈরি হয়েছে, যেখানে তাকাবুল আদিয়ানের উপর পড়াশোনাও হচ্ছে এবং আমলিভাবে তাদেরকে দাওয়াতের ময়দানে তারা কাজ করার মাধ্যমে বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়েও তারা বের হতে পারছে। এটা একটা ক্ষেত্র আছে। তারপরে বিভিন্ন ফিরাক, কাদিয়ানিয়াতের উপর, মাসিহিয়াতের উপর, এই সকল বিষয়ের উপরেও তাখাসুসাত হচ্ছে। ওই সকল তাখাসুসাত গুলো খুঁজে বের করার চেষ্টা করো এবং ওগুলোতে তোমরা নিজেরা চেষ্টা করো কাজ করার। আর অর্থাৎ আমার মূল কথাটা হলো এই যে তুমি আগে নিজের কর্মক্ষেত্র নিয়ে চিন্তা করো এবং সেই কর্মক্ষেত্রের জন্য মুনাসিব। কেউ চাইলে আসরি তালিমাতের উপরেও মহারত হাসিল করতে পারো। আসরি তালিমাত বলতে, যার কারো যদি একেবারে ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে তো আর সাধারণ শিক্ষার উপর উচ্চতর শিক্ষা অর্জন করাটা কঠিন। এটা কঠিন। যদি কারো থেকে থাকে তার জন্য তো সহজ। আর থাকুক বা না থাকুক, এরপরে কিছু আসরি তালিমাত আছে। ইংরেজি ভাষার উপর একটা দক্ষতা অর্জন করা, হ্যাঁ, তারপরে অনলাইনের উপর একটা দক্ষতা অর্জন করে, এই দুইটা বিষয় নিয়ে, ইংরেজি এবং অনলাইন নিয়ে, তারপরে আরবি ভাষার উপর, আরবি ইংরেজি ভাষা, অনলাইন দক্ষতা, এগুলো নিয়ে একটা বড় কর্মক্ষেত্র আছে যেগুলোতে আমাদের কাজ করা দরকার। দাওয়াত এবং তাবলীগের লাইনে যদি কারো কাজ করার যদি আগ্রহ এবং শখ থেকে থাকে, জব থেকে থাকে এবং থাকা উচিত, সেদিকেও যাওয়া যায়। তারপরে তালিমি ময়দানে যারা তাদরিসি খিদমাত করবে, তালিমি বা ইলমি খিদমাতের অর্থ শুধুমাত্র তাদরিসি খিদমাত নয়, আমাদের এই চিন্তাটার মধ্যেও আসতে হবে। হ্যাঁ, তাদরিস এটা তো সবচেয়ে নিরাপদ কর্মক্ষেত্র, তাদরিস। কিন্তু তাদরিস ছাড়াও তাসনিফি ইলমি কাজ, অর্থাৎ কিছু লোকের প্রফেশন এরকম হতে পারে যে তাদরিস তাদের মূল প্রফেশন হবে না, তারা তাসনিফ এবং তালিফাতের কাজকেই নিজের জীবনের মূল কাজ বানাবে। তাহলে সেই ক্ষেত্রে তাসনিফের জন্য কিছু প্রয়োজনীয় প্রস্তুতি আছে। ভাষাটাকে একটু ঘষা মাজা করা, বাংলায় লেখালেখি করতে চাইলে বাংলা ভাষার উপর একটু ঘষা মাজা করো। 1-2 বছর ঘষা মাজা করলে ভালো একটা দক্ষতা এবং মহারত চলে আসে। তুমি যদি 2 বছর ইংরেজির উপর মেহনত করো,
ইংরেজিতেও তুমি বেশ কিছু লেখালেখি করতে পারো 2 বছরের মেহনত। আরবির উপরে যদি মেহনত করো, আরবিতেও তুমি ভালো লেখালেখি করতে পারো। গতানুগতিক যে কোনো এক জায়গায় কোনোভাবে যে কোনোভাবে উপায় ইফতা পড়তেই হবে, এই চিন্তা থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসা উচিত। আরো অনেক কর্মক্ষেত্র আছে ইসলামী আন্দোলনের ময়দানে, সিয়াসতের ময়দানে কিছু লোক দরকার। তারা সিয়াসি ভাবে কাজ করবে। সিয়াসতের অর্থ শুধু এই ময়দানের রাজনৈতিক তৎপরতা নয়, বরং সিয়াসি ময়দানের মূল কাজ যেটা আমাদের হওয়া দরকার সেটা হলো এখানে ফিকরের ডেভেলপমেন্ট দরকার, ফিকরের উন্নতি দরকার। তারা সিয়াসত নিয়ে ব্যাপক পড়াশোনা করবে। তাহলে হাজারের সিয়াসি আফকার গুলো কি আছে, বর্তমান বা নিকট অতীতে যে সমস্ত রেভুলেশন গুলো হয়েছে, বিপ্লব গুলো হয়েছে, সেই বিপ্লব গুলো নিয়ে পড়াশোনা করা দরকার। সেই বিপ্লব গুলো কিভাবে হয়েছে? একটা রেভুলেশন আসতেছে ইনশাআল্লাহ, মুসলিম উম্মার একটা জাগরণ হবে সারা দুনিয়া জুড়ে। এই রেভুলেশনটার জন্য আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দেশে, আমাদের এই জাতির মধ্যে আমাদের কর্মপন্থাটা কি হওয়া উচিত, কি হতে পারে, এই জন্য সমকালীন সময়ের যে সকল বিপ্লবগুলো আছে সেই বিপ্লবগুলোর উপর পড়াশোনা হওয়া দরকার। সিয়াসি আফকারগুলো নিয়ে পড়াশোনা হওয়া দরকার। ইসলামের যেই একেবারে এই বিষয়ে যেই দর্শনগুলো আছে, যেই মাওয়াদগুলো আছে, যেই মূল ফিকরাগুলো আছে, সেগুলোকে সময়ের ভাষায় উপস্থাপন করা দরকার। এইভাবে কেউ এটা করতে পারে যে আমি ইলমুস সিয়াসার উপর মহারত হাসিল করব, এই হিম্মত করা দরকার। মূল কথা হলো যে আগেরটা যেদিকে গেছে আমারও সেদিকে যেতে হবে। এই ভেড়ার পালের মতো, এই ভেড়ার পাল হওয়া বাধ্য। যে আগের ভেড়া যেদিকে যায় পিছনের ভেড়া সেদিকেই যাবে, বাকি দুনিয়া উল্টে যাবে। এই সব ভেড়ার পালের মতো একদিকে ছুটাটা, এটা থেকে ভেঙে বের হয়ে আসার চেষ্টা করো। ভেঙে সাধারণ আওসাদ দরজার ছাত্ররা 1-2 বছর সাহিত্য সংবাদকতা নিয়ে পড়ে এখন বাংলাদেশে তার নাম করা লেখক হয়ে গেছে। আওসাদ দরজার ছাত্র, তেমন কোন সাহিত্য চর্চার আগে ছিল না, শুধু জব এবং আগ্রহটা ছিল। 1-2 বছর সাহিত্য সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে যে দারুল রশাদ মাদ্রাসা, এরপরে লেখালেখির উপর লেগে থাকছে। এখন তারা বাংলাদেশের নাম করা লেখক। বাংলাদেশে 10-12 জন লেখক তালাশ করলে ইসলামী আন্দোলনে তাদের নাম চলে আসে। আর এই প্রতি বছর হাজার হাজার ইফতার পড়তেছে। এখানে বিয়ের সময় মুফতি সনদ ছাড়া আর কোথাও কাজে লাগে না। আর মসজিদে চাকরির সময়, মসজিদের চাকরি আর হলো বিবাহের সময়, যে খালি আলেম না মুফতি আলেম, মুফতি মৌলানা কোনটা। এই জায়গা ছাড়া গতানুগতিক ইফতা কাজে আসে না। হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই যারা ভালো মানের টাকা সুস্থ করতে চায় ইফতা পড়বে, ওরুল হাদিস পড়বে, ওরুল কোরআন কিছু, কিন্তু সবাই পড়তে হবে। এবং যারা কিছুটা হিম্মত করো, কিছু ইস্তেদাদ আছে, হিম্মতটা করো নতুন এই ধরনের কিছু করার, চ্যালেঞ্জিং কিছু করার, গতানুগতিক কিছু করতেই হবে। এইভাবে চেষ্টা করো। এটা হলো আমার কথা থাকলো। আর মূল কথা হলো আমার এই যে সর্বপ্রথম নিজেরা নিজেদের কর্মজীবন এবং নিজের জীবনের যে মূল কর্ম ময়দানটা কি হবে সেটার আগে তাইন করার চেষ্টা করো। এবং তোমার জব, শখ এবং তোমার নিজের যে তবিয়ত, এই সবগুলোকে মিলিয়ে তুমি একটা কর্মক্ষেত্র আগে প্ল্যান করো। তারপর সেই কর্মক্ষেত্রের জন্য কিছু পড়াশোনা এবং প্রস্তুতি গ্রহণ করো। তো সেই হলো কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে। এবং যেই সময় আমাদের এখানে তোমরা কাটিয়েছো, কেউ অল্প সময়, কেউ দীর্ঘ সময়, সবকিছুর শেষে সুন্দর একটা পরিসমাপ্তি হলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদারে ইলমি, এই জামিয়া ইনশাআল্লাহ এর অতীত যেরকম মুস্তাকবিল, এর অতীত যেমন রওশন, ইনশাআল্লাহ এর মুস্তাকবিল আরো বেশি রওশন ইনশাআল্লাহ। জামিয়া রহমানিয়ার মুস্তাকবিল ইনশাআল্লাহ তার অতীত আরো বেশি রওশন ইনশাআল্লাহ। জামিয়া রহমানিয়ার সাথে তোমরা মুনসালিক থাকবা। পৃথিবীর দেশের যেখানে থাকো এদারার সাথে একটা তাল্লুক রাখবা এবং এই এদারা সামনে আগাবে। এই কওমকে ইনশাআল্লাহ কিয়াদত করবে, এই জামিয়া নেতৃত্ব দিবে।
তো সেই নেতৃত্বের ক্ষেত্রে তোমাদের বড় বেশি প্রয়োজন হবে। যে যেখানে আসো, রহমানিয়ার ফিকরা কি, রহমানিয়া এখন কি চিন্তা করতেছে, রহমানিয়ার সাথে যারা আগামী দিনে তাদের একদম কি, এগুলোর ব্যাপারে আপডেট থাকবা। এবং যেখানে তোমার ভূমিকা যতটুকু করার, যে যেখানে থাকো, একদম একটা মফস্বল অঞ্চলে থাকো তুমি, সেখান থেকে তুমি এই কেন্দ্রীয় ফিকরার সাথে মুনসালিক থাকবা, সম্পৃক্ত থাকবা। তাহলে ইনশাআল্লাহ বড় কাজের সাথে সম্পৃক্ততা থাকবে এবং তোমার ফিকরাও বড় হবে, নজর ওসি হবে, তোমার যে কোনো জায়গায় ভূমিকা রাখার জন্য সহজ হবে। ছোট জায়গা থাকলেও তোমার হিম্মত আলী থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে তোমাদের অতীতের মতো ভবিষ্যৎটাকে আল্লাহ পাক নিরাপদ এবং সুন্দর মুস্তাকবিল আল্লাহ পাক তৈরি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।